এলিয়েনদের সহায়তা নিয়ে মেসিদের বিশ্বকাপ জিতিয়েছি, দাবি যুবকের। সময়ের আঁচলে বাধা সব কীর্তি, তাই যে যার সময়ের সেরা। পেলে ও ম্যারাডোনার মধ্যে কে সর্বকালের সেরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ফুটবল মাঠে আবির্ভাব হয় লিওনেল মেসির। সেই থেকে বিতর্কটা ত্রিমুখী, পেলে, ম্যারাডোনা নাকি মেসি। পরের প্রজন্মের কাছে বিতর্কটা মাত্র দুজনকে ঘিরে, ম্যারাডোনা নাকি মেসি। 18 ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পর সেই অমরত্ব পেয়েছেন লিওনেল মেসি। পুরো পৃথিবী যখন মেসির এমন সাফল্যে উচ্ছ্বাসিত, তখন বাংলাদেশের এক যুবক ঘোষণা দিলেন এলিয়েনদের দিয়ে মেসিদের বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। কি অবাক হচ্ছেন? 8,000 জিন নামিয়েছিলেন, পরে সেই 8,000 জিন দিয়ে হয়নি, 12,000 জিন নামাতে হয়েছে, যার ফলে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়েছিল। পরে সেই জিন বিপক্ষ দলের দিকে চলে গেলে এমবাপ্পে 2টা গোল পায়। এরপর এলিয়েনদের সহায়তা নিয়ে মেসিদের বিশ্বকাপ জিতিয়েছেন এক যুবক। অবশ্য এর আগে একাধিক ভিডিওতে দেখা যায় ওই যুবক বলেছিলেন আর্জেন্টিনা ফাইনালে জয় পাবে এবং মেসি 2টো গোল করবে। যুবকের এই দাবি কাকতালীয়ভাবে মিলে গেছে। আর্জেন্টিনা জয়ের পর নতুন একটি ভিডিওতে দাবি করেন, আমি 8,000 জিন নামিয়েছিলাম, সেটা দিয়ে হয়নি, পরে 12,000 জিন নামিয়েছি, তারা আর্জেন্টিনাকে গোল এনে দেয়, কিন্তু একটা সময় তারা বিপক্ষ দলে চলে যায়, ফলে এমবাপ্পে 2 গোল পায়। এরপর আমি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করি, পরে এলিয়েনদের সাহায্যে মেসিকে কাপ এনে দিয়েছি। যুবক বলেন, এর আগে আমি দাবি করেছিলাম আমার সঙ্গে জিন আছে, এলিয়েনদের যোগাযোগ আছে, তারা সেসব বিশ্বাস করতো না, আজ তাদের ভুল ভেঙে গেল, আর আমি মেসিকে বিশ্বকাপ জিতিয়ে দায়মুক্ত হলাম, আর মেসি এটা নিজেই জানতে পারবে। যুবকের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যে হাস্যরস থেকে নানা ধরনের মন্তব্যে ভরে যাচ্ছে মন্তব্য বাক্স। এর আগে ওই যুবক ও তার স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ করে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় মোবারক নামের একটি জিনসহ 8 জন জিন ছিল দাবি করেন। যুবকের স্ত্রী ইশাক জানও যুবকের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। যুবকের মানসিক স্বাস্থ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। যুবকের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাস্যরসের বন্যা বয়ে গেছে। কেউ কেউ তো তাকে নিয়ে আবার ট্রল করা শুরু করেছে, আবার কেউ তার প্রতি বিরক্ত হয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে বলেছেন। এবারই প্রথম না, প্রতিবারই বিশ্বকাপ ফুটবল আসলে কোনো কোনো ব্যক্তির আবির্ভাব হয়, যারা ম্যাচ শুরুর আগে থেকেই ভবিষ্যৎবাণী করে থাকেন। কখনো এসব ভবিষ্যৎবাণী সত্যি হয়, আবার কখনো মিথ্যে, তবে সাধারণ মানুষ বরাবরই এইসব হাসি তামাশার সাথে গ্রহণ করে এসেছে।